প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পরম করুণাময় আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। তো মধ্যবর্তী সময় তোমরা আশা করি বিগত কাজগুলো করে ফেলেছি। আমি বলেছিলাম সমাকলন পর্যায়ক্রমে আমি শেষ করব, আর মাত্র 3 থেকে 4টা প্রশ্নমালা বাকি আছে এবং সর্বোচ্চ 4 থেকে 5 লেকচার লাগবে। তোমরা সাথে সাথে কাজগুলো করে ফেলবে। আমি আজকে 10.4 অধ্যায়টা পড়াবো তোমাদের। এই অধ্যায় আগের অধ্যায়ের সূত্রগুলো তো প্রয়োজন হবেই, তারপরও নতুন দু একটা সূত্র লাগবে এবং সূত্রগুলো অন্তরীকরণের সাথে কিছুটা মিল আছে। যেমন আমি একটু লিখে দেখাচ্ছি। অধ্যায়টা শুরু করব 10.4, মানে লেখায় আছে তোমরা ডেরিভেটিভ ইউভি এই সূত্র জানো কি? ইউভি থাকবে ভি এর ডেরিভেটিভ প্লাস এই সূত্রটা তোমরা সবাই জানো। ওটা ছিল অন্তরীকরণ, আর এখন হলো সমাকলন। আমি পাশাপাশি এখানকার সূত্রটা লিখছি, ইন্টিগ্রেট ইউভি। সমাকলন তোমরা বুঝতেই পারছো। ইউ ঠিক থাকার পর ভি এর ইন্টিগ্রেট, দেখো আগের সাথে মিল আছে। ইউ ডেরিভেটিভ এখানে ইউ ইন্টিগ্রেট ভি। এবার একটা ব্যতিক্রম, আগে ছিল প্লাস, এখানে হবে মাইনাস। ব্যতিক্রমটা লেখার পরে আমি বলতেছি কোন জায়গায়। প্রথমটা ইউ ঠিক থাকলো ভি এর ইন্টিগ্রেট, তারপর আগে ছিল প্লাস, এখন হলো মাইনাস হয়ে এখানে দেখো ডেরিভেটিভ কিউ, তার মানে কিউ এর আগে অন্তরীকরণ হবে, তারপর ভি সমাকলন হবে। ডেরিভেটিভ ইউ ইন্টিগ্রেট ভি। এই প্রাপ্ত মানটা গোটাল দেখা হবে সেকেন্ড ব্র্যাকেটে আছে ডিএক্স। এই যে ইন্টিগ্রেট এখানে আছে, এই ইন্টিগ্রেটের জন্য সবার শেষে ডিএক্স আছে। তাহলে বাড়তি কাজ পরের অংশে আছে। আমরা কখন এই সূত্র ব্যবহার করব তোমাদের সেটা জানা উচিত। যে আগের অঙ্কগুলো আমরা কখনো সরাসরি সূত্র ফেললাম, কখনো বা প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করলাম, কিন্তু এখানে এভাবে করতে চাই। এর অ্যান্সারটা হলো আগের নিয়মগুলো যেখানে অচল সেখান থেকে এই নিয়ম সচল। এখানে তোমাদের বইয়ে কিছু ব্যাখ্যা দেওয়া আছে, আশাগুলো তোমরা পড়বে। যে অংশায়ন সূত্রের সাহায্যে ধ্রুবীকরণ বা ইন্টিগ্রেশন বাই পার্টস। পার্টস মানে ওই যে গুণন আকারে, ইউভি এই আকারে। আর একটা 466 পৃষ্ঠা দেখো, দক্ষিণী প্রকাশনের বই আছে। আমি আগামী দিন তোমাদের কেতাবুদ্দিনের বইটাও কিছু অঙ্ক করাবো। কিছু কিছু অঙ্ক পরীক্ষা না লাগলেও ভর্তি পরীক্ষায় লাগে। তো আমি দেখেছি ওনার বইটাতে ভর্তি পরীক্ষার কিছু কিছু জিনিস সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে। তো যাই হোক, 466 পৃষ্ঠার ওই দেখবে 1, 2, 3, 4, 5 এইভাবে দিয়ে লিএট নামে একটা জিনিস দিয়ে ব্যাখ্যা দেওয়া আছে। ইতে এক্সপোনেনশিয়াল ফাংশন, তারপর টিতে ট্রিগোনোমেট্রিক ফাংশন, এতে অ্যালজেব্রিক ফাংশন, আইতে ইনভার্স ট্রিগোনোমেট্রিক, আর এলতে লগারিদম ফাংশন। এখানে পাশে উদাহরণগুলো দেওয়া আছে। তোমাদের বই সবার আছে 466 পেজ। আমি আবারও বলছি, পেজ 466, এবং সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে কখন কোন ফাংশন আসবে। এখানে এই ফাংশনগুলো এর আগে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়েছে। এখানে ইন্টিগ্রেশনের সময়ে একটু আলাদাভাবে, যেমন এখানে একটা এই সূত্র থেকে একটা অনুসিদ্ধান্ত আছে। আমি অঙ্কটা পরে লিখে দেব। সূত্রটা শুধুমাত্র একটু বলতেছি। এর উপর
এটার মান হল e টু দি পাওয়ার x প্লাস c। এখানে দেখো e টু দি পাওয়ার ax থাকতে হবে এবং a থাকলে এখানে a থাকতে হবে। a দিয়া ফাংশন অফ x, ফাংশন অফ x যেটা তোমার ত্রিকোণমিতি হতে পারে, অ্যালজেব্রিক হতে পারে, যে কোনো হতে পারে। প্লাস হচ্ছে f ড্যাশ x। f ড্যাশ মানে কি তোমরা ভালোভাবে জানো, অন্তরীকরণ। f ড্যাশ মানে একবার অন্তরীকরণ। f ড্যাশ x আর গোটালটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে dx দেওয়া হলো, তার মান বলা হচ্ছে e টু দি পাওয়ার ax fx প্লাস c। এখান থেকে একটু দেখো, যদি কোনো কারণে তোমার এই সূত্রটা তোমরা ইতিমধ্যে লিখে নাও, আমি যদি এখানে এ না দিই, এখানেও এ দিতে হবে না এবং এখানেও এ দিতে হবে না। এই সূত্রটা দুই আকারে লাগবে। তোমরা যদি মনে করো এই সূত্র খেয়াল নেই, যদি যে সূত্রটা আগে বললাম ইউ ইন্টু ভি, সেভাবে অঙ্কটা করে যাবে। আমি দুভাবেই যখন অঙ্ক আগে দেখাবো। আমি যেটা বলছিলাম যে যখন যেখানে যে সূত্রের প্রয়োজন হয় তখন অঙ্কগুলো সেই সূত্র দ্বারাই করতে হয়। আমরা চাইলেও আমাদের ব্যক্তিগত কোনো নিয়মে করতে পারি না। অনেক সুন্দর সুন্দর কথা বলা যায় বটে, কিন্তু অঙ্ক করতে গিয়ে কথার কোনো দাম নেই। সুন্দরভাবে উপস্থাপনা করতে হবে এবং জিনিসটা তোমাদের বোধগম্য হলেই আমার মধ্যে আমাদের এই পরিশ্রম বা আমাদের যেটা উদ্দেশ্য সেটা ঠিক হবে। আমি একটা অঙ্ক দিয়ে শুরু করি। 1-এর 1 বা 1-এর 2, প্রশ্নমালা 10.4, এবং তোমাদের এই বইটা একেবারে তোমাদের সেশনের বই, কাজে অসুবিধা হবে না। যেমন আমি 1-এর 2 করাচ্ছি এই সূত্রের সাহায্যে, ইন্টিগ্রেট ইউভি। যেমন আসছি দেখো x log x dx। অঙ্কটা করার পিছনে একটা কারণ আছে। তোমরা ভাববে অঙ্কটা আগে নিয়মে করবো, যে আমি ln x কে z ধরবো তাহলে x উঠে যাবে। তোমরা জানো ln x এর অন্তরীকরণ করো 1/x। এই অঙ্কটা যদি ln x বাই x থাকতো তাহলে গত অধ্যায়ের নিয়মে মোট কথা প্রতিস্থাপন পদ্ধতি হতো, কিন্তু এখানে তা হবে না। এখানে হবে কি ইউ ভি নির্ণয় করতে হবে। তারপরে একটা ব্যাপার আছে, আমি যদি এক্স কে ইউ ধরি, লন এক্স কে ভি ধরি, তাই একটা অসুবিধা হবে। সে অসুবিধার অঙ্ক করার সময় আমি বলবো এখন। কারণ তোমরা জানো ইন্টিগ্রেট লন এক্স এর কোনো মান নেই। ইন্টিগ্রেট এক্স এর মান আছে, কিন্তু ইন্টিগ্রেট লন এক্স এর কোনো মান নেই। এই কারণে আমি করবো কি, লন এক্সটাকে ইউ ধরে ইউ গুণনের ক্ষেত্রে আপাস নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। ইউ কি করতে গিয়ে দেখো, আমি লন এক্স ঠিক রাখলাম ইউ ইন্টিগ্রেট ভি। তারপরে কি হবে, ডেরিভেটিভ ইউ ইন্টিগ্রেট ভি। যে সূত্রটা আমি একবার লিখেছিলাম, দেখো আবার বলছি, ইউ ইন্টিগ্রেট ভি মাইনাস ইন্টিগ্রেট তো থাকবেই, ডেরিভেটিভ ইউ মানে লন এক্স ইন্টিগ্রেট এক্স, আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে ডিএক্স। আমি তো আগেই বললাম এই ইন্টিগ্রেশনের জন্য সবার শেষে ডিএক্সটা দিতে হবে। আমি কাজটা করতেছি, এক্স এর উপর কিছু নাই মানে কি 1, তাহলে কি হবে 1 + 1 আমি একবার লিখে দিচ্ছি বাই 1 + 1। ডেরিভেটিভ লন এক্স এর মান 1/x, আর x এর উপর 1 চিন্তা করে দেখলে এখানে কি হলো x²/2। এই 1 + 1 2, নিচে 1 + 1, তাহলে লন এক্স x²/2 হাফটা আমার বাইরে বের হচ্ছে। এটা দিয়ে কাটলে দেখো আবার তাহলে আমি যদি হাফটাকে রাখি x² ln x, আবার হাফটাকে এখানে x এর উপর 1 ওই তো দেখালাম x²/2।
তাহলে কি হচ্ছে, সবার শেষে হাফ কমন নিলেও নেওয়া যেতে পারে, আর রাখলেও কোনো দোষ নাই। অ্যান্সারগুলো বইটাই হতে হবে এমন কোনো কথা নাই, তোমরা নিয়ম মাফিক করবে। প্লাস সি সম্পর্কে অনেক আগে ধারণা দেওয়া আছে, সমাকলন চিহ্ন উঠে গেলেই প্লাস সি হয়ে যাবে। এই অঙ্কটা একটু চেঞ্জ করা অবস্থায়, যেমন 1-3 নম্বরটা, এটা আমি করে দেবো, কারণ প্রথম অঙ্কগুলো একটু বেশি করালে পরে অঙ্ক সুবিধা হয়। 1-3 দেখো, একের 3 নম্বর শুধু আছে দেখো ln x dx। এবার কি করতে হবে, এবার তো একটা আছে ইন্টিগ্রেট ln x। ইন্টিগ্রেট ln x এর কোনো সূত্র নেই। আমরা একটু আগের অঙ্কটাই দেখলাম যে ডেরিভেটিভ ln x এর মান 1/x, কিন্তু ইন্টিগ্রেট ln x এর কোনো সূত্র নেই। এই ক্ষেত্রে করতে হবে কি, ইউ ভি ln x টাকে ইউ এ চিন্তা করতে হবে, dx টাকে মনে করে এখানে একটা 1 আছে, এটা চিন্তা করতে হবে 1 dx। ln x 1 বা শুধু dx দিলেও হবে, 1 দিলে 1টা তোমাদের বোঝার সুবিধার্থে আমি দিলাম। ওয়ান যদি দিতেই হয় দুইখানে দিবা। ইন্টিগ্রেট dx এর মান কত, x। কেমন ভাবে দেখিয়েছিলাম, ডেরিভেটিভ ln x এর মান 1/x, ইন্টিগ্রেট dx এর মান x। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, x ln x, x কেটে গেছে শুধুমাত্র dx, আমাদের এখানে আসছে x ln x dx। তো দুটো অঙ্ক একরকম গুলো দেখো, এখানে একটু ব্যতিক্রম আছে। আগেরটা দুটো ফাংশন ছিল, এখানে মেইন ফাংশন একটা, আর দ্বিতীয় একটা ফাংশন নেই, সেটাকে 1 ধরলাম। কারণ তোমরা অনেক বলতে পারো 2 ধরেন, 2 তো হবে না, 1 দ্বিগুণ দিলে কোনো ফাংশনের পরিবর্তন হয় না, কিন্তু 2 দিলে হাফ নিতে হবে, ঘুরে ফিরে কথা একরকম হয়। এবার আমি একটু আগের অধ্যায়ের সাথে মিল রেখে একটা অঙ্ক করব, 2-এর 2। অঙ্কটা আছে কি, ln sec inverse x by এই অঙ্কটা সরাসরি সূত্র পড়বে না, এই অধ্যায়ের সূত্র ইউভি যেটা তোমরা একটু আগে বললাম সে সূত্র পড়বে না। কারণ তোমরা জানো ln sec inverse x, আবার এখানে আছে x root x square minus 1, 3টা ফাংশন আছে এবং সব কিছুই একটু জটিল হবে। তো গত অধ্যায়ে আমি কি বলেছিলাম, যে ধরার সময় খেয়াল করতে হবে এমন একটাকে নতুন চলক ধরবো যেন অন্যগুলা চলে আসে। আমি ধরে দেখাচ্ছি, ধরি sec inverse সমান z। অন্তরীকরণের সূত্র অবশ্যই মুখস্থ রাখতে হবে, ডেরিভেটিভ sec inverse x এর মান কত, ডেরিভেটিভের কাজ হলে একবার করতে হবে, dz dx। এটার অন্তরীকরণ এটা 1/x root x square minus 1, আর x এর সাপেক্ষে অন্তরীকরণ 2 দিকে হলো। তাই এখন আমি যদি r গুণ দিই, দেখো এই জিনিসটার মান আমার চলে আসছে এখানে, এই যে dx by x root x square minus 1 equal to dz, এবং এই নিয়মটা ছিল 10.3 অধ্যায়। তাহলে এখন কি আসতেছে, ln z dz, এটা মান dz, সেই dz আর ln z। এখন দেখো আগের অধ্যায়টা কাজ শেষ হয়ে এখন একটু আগে যে অঙ্কটা করলাম, মোট কথা
একের 3 নম্বরটা সেটা চলে আসছে লন জেড ডিজেড। তাহলে আমরা এখানে কি করবো আগের মতো ইউ এত ইন্টিগ্রেট ডিজেড, এবার জেডের সাহায্যে সব কাজ করতে হবে। লং জেড ডিজেড এর মান জানো জেড, ডেরিভেটিভ লং জেড 1/z ডিজেড এর মান জেড, জেড লং জেড এখানে ডিজেড, ডিজেড এর মান জেড প্লাস সি। আর তোমরা জানো জেড এর মান ধরলে সবার শেষে অবশেষে মান বসাতে হবে। বসাতে গিয়ে কি হবে আমাদের সেকেন্ড ইনভার্স x ln মাইনাস সেকেন্ড ইনভার্স x প্লাস তুমি ইচ্ছা করলে z কমন নিতে পারতে বা সেকেন্ড ইনভার্স x কমন নিতে, এটাই অ্যান্সার হবে। এবার একটা নতুন নিয়ম, আমি প্রত্যেকটা নিয়মের আমি এর আগেও তোমাদের বলেছিলাম আমি সব নিয়মের একটা বা দুটো করে অঙ্ক করে দেবো, কারণ অনেক অঙ্ক আছে সেই হিসাবে নিয়ম আকারে করালে তোমাদের সুবিধা হবে এবং কোনটা কোনটা নিয়মের সাথে মিল আছে আমি একটু করে বলে দেবো, আর দু একটা করি তারপর কথাটা বলার সুবিধা হবে। এবার যেমন 3/5 একটু ব্যতিক্রম তাই করা হবে। x tan স্কয়ার x, এখানে ইউ এস কে ধরা যাবে। একটা কথা বলেই নেই, শুরুতে বললে আরো ভালো হতো, ইউ এমন একটা জিনিসকে ধরতে হবে যেন তার অন্তরীকরণ মান থাকে এবং অন্তরীকরণ করার পর আগের তুলনায় ফাংশনটা কমে যায়। যদি বেড়ে যায় সেক্ষেত্রে তোমার সমাকলন অসীম পর্যন্ত চলবে এবং সেটা সাধারণত আমরা করব না। এখানে ইউ আমি এক্সকে ধরলে ভি বলতে পারো ট্যান স্কোয়ার এক্সকে ধরে, কিন্তু ইন্টিগ্রেট ট্যান স্কোয়ারের কোনো মান নেই। তোমরা জানো ইন্টিগ্রেট ট্যান স্কোয়ারের মান নেই, মান আছে কি সেক স্কোয়ার এক্স। আমি 10 পয়েন্ট আগে কী করেছিলাম, যেখানে ট্যান স্কোয়ার এক্স আসতো সেখানে একটা ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করতাম এবং এখনকার অঙ্কগুলো ওই যে ত্রিকোণমিতিক ফাংশনের ডেরিভেশনটা এখানে আমি লিখে দিচ্ছি সূত্রটা, তোমরা ক্লাস 10 থেকে জানো sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইকুয়াল টু 1। তোমরা এটা ক্লাস 10 থেকেই জানো, এই মানটা এখানে বসাও, tan স্কয়ার x এর মান sec স্কয়ার x মাইনাস 1। তাহলে এখন দেখো x dx, এটার ইন্টিগ্রেশন অনেক সোজা, x এর ইন্টিগ্রেট x স্কয়ার বাই 2 আর এটা ইন্টিগ্রেট করতে হবে, মানে ইন্টিগ্রেট sec স্কয়ার x এর মান তোমরা জানো tan x, আমি করে দেখাচ্ছি। আগের মতো x ঠিক থাকলো, ইন্টিগ্রেট থাকলো ডেরিভেটিভ x ইন্টিগ্রেট sec স্কয়ার আর x এর ইন্টিগ্রেট তোমরা তো জানো x স্কয়ার বাই 2। সব ইন্টিগ্রেশন শেষ হয়ে তারপর প্লাসে দিলেই ভালো হয়, কারণ এখন তুমি একটা প্লাসে দিবা আবার পরে সি দেওয়া যাবে, কিন্তু আমার মনে হয় সব ইন্টিগ্রেশন উঠলেই দিলে কাজে সুবিধা। ইন্টিগ্রেট sec স্কয়ার x এর মান tan x, ডেরিভেটিভ x এর মান 1, ইন্টিগ্রেট sec স্কয়ার x এর মান tan x dx মাইনাস x স্কয়ার বাই 2 x tan x ইন্টিগ্রেট tan x তার সূত্র আছে ln sec x
অঙ্কটা শেষ। তোমরা গোটা অঙ্কটা তুলে নিয়ে দেখবে তখন ধারাবাহিকতা একটা থাকবে। আমি সবার শেষে বলবো এখন যে কীভাবে সিস্টেমেটিক চলতে হয়, শিখুন ফলে দিয়ে তোমাদের আমি কথাটা বলবো। তো লিখে নেবা অঙ্কটা। এবার এই ট্রিগোনোমেট্রিক ফাংশনের আমি আর একটা অঙ্ক করব। 5-এর 1, 2, 3, 5-এর 1ই করবো আমি। পাঁচের 1 কি আছে? দুটো অঙ্ক আছে, 3টা আছে। 5-এর 1 দেখো এখানেও কিউ বলতে পারো আগের মতো আমি করবো, যতই তুমি চেষ্টা করা হবে না, কেননা এখানে ইএক্স ধরলে কসেক্স আসবে না, কসেক্স ধরলে সিএক্স আসবে না। কাজে প্রতিস্থাপন পদ্ধতি এখানে অসম। ইউভি একমাত্র পদ, ইন্টিগ্রেট ইউভি। ইএক্সকে আমি ইউএ ধরলাম, ডেরিভেটিভ ইউ ইন্টিগ্রেট আগে শুধু ব্যবহার করলাম ইন্টিগ্রেট কসেক্স এর মান সাইন, ডেরিভেটিভ ইএক্স এর মান ইএক্স, কসেক্স এর মান সাইন এক্স ডিএক্স। এই ডিএক্সটা রয়ে গেছে। দেখো আবার ফাংশনটা ইউ আকারে থেকে গেল, সামনে কি হলো, এখানে দেখো আবারও ইএক্স সাইন এক্স। তো অঙ্কটা কি ছিল? ইএক্স কসেক্স, আর এখানে ইএক্স সাইন এক্স। আমি আরো একবার করে তারপর বলবো এখন শেষের কাজটা কি। থার্ড ব্র্যাকেট দিলাম, আবার ইউভি করব। ইএক্স সাইন এক্স। এবার আচ্ছা থার্ড ব্র্যাকেটে দিলাম ইন্টিগ্রেট সাইন এক্স এর মান কত? মাইনাস কস এক্স। ডেরিভেটিভ ইএক্স এর মান ইএক্স, ইন্টিগ্রেট সাইন এক্স এর মান মাইনাস কস এক্স ডিএক্স। দেখো আমি মান বের করতেছি ইএক্স কস এক্স, আর ডান দিকে হচ্ছে এক্স সাইন এক্স মাইনাস, যদি আমি গুণ দিই মাইনাস মাইনাস প্লাস হচ্ছে এক্স কস এক্স। এই মাইনাস এই মাইনাস এই মাইনাস, 3 মাইনাস মিলে কি হচ্ছে? এক্স কস এক্স। আমি বাম দিকে তখন লিখে রাখছি এক্স কস এক্স, আর ডান দিকে বের হচ্ছে আবারও এক্স কস এক্স। একই ফাংশন দুইবার রিপিট করব। মোট কথা যেটা মান বের করতে বলছে ঠিক সেটাই ডান দিকে বার আসবে। এখন আমি করবো কি, এই ইন্টিগ্রেশন অবস্থায় বাম দিকে নিয়ে আসবো। এখানে এক্স কস এক্স প্লাস আবার প্রশ্ন করলে এক্স কস এক্স ডিএক্স, আর ডান দিকে আমি এক্স কমন নিলে কি হবে? সাইন এক্স মাইনাস কস এক্স। প্লাস কি করে দিচ্ছি, এখানে দেখো দুটা মিলে কি হচ্ছে? 2 দিয়ে এক্স কস এক্স ইকুয়াল টু এখন শোনো, এই পর্যন্ত আসার পর আমার মেইন ফাংশন হচ্ছে এটার মান বের করতে হবে। সব
অবশ্যই ফাইন করবো কি আমি এই 2টা এখানে হাফ করে দেবো এবং প্লাস সি। আমি নতুন করে লাইনটা না লিখে ওখানেই শেষ করলাম যে ex cos x dx equal to half ex sin x minus cos x plus c এবং অঙ্কটা এখানেই শেষ। আমি এই নিয়মের আর একটা অঙ্ক করেই তোমাদের আজকে ফিনিশ করব। ক্যালকুলাসের অঙ্ক অনেক ছোটো ছোটো, তাতে করে তোমাদের কাজের সুবিধা হয়। আমি 6 নম্বরটা করাবো, পাশাপাশি করার উদ্দেশ্যটা বুঝতেই পারছো। ত্রিকোণমিতিক ফাংশন, তবে আগে ছিল সাইন এক্স কস এক্স, এখানে হবে ইনভার্স। মোট কথা বিপরীত ফাংশন তোমরা যেটা শিখেছিলাম সেই বিপরীত ফাংশন দিয়ে ইন্টিগ্রেশন করা। 6 নম্বরে সবই দরকারি অঙ্ক। আমি 6-এর 4 নম্বরটা করাচ্ছি, সবচেয়ে কঠিন অঙ্ক। আমি সে কারণে এটা পাবো। x sin inverse x square। শোনো, এখানে দেখো দুটো আছে কিন্তু ইউভি আকারে আসবে না। সাইন ইনভার্স আছে যেটাতে তোমার ইন্টিগ্রেশন অন্তত নেই, ডেরিভেটিভ করতে গেলেও একটু ঝামেলা পাবো। এই অঙ্কটা প্রথমে আমি এই জিনিসটাকে আউট করবো, এখানে যে এক্স স্কোয়ার আছে এটাকে দেখো আউট করবো। আগের মতো ধরি এক্স স্কোয়ার সমান জেড। এক্স স্কোয়ারের অন্তরীকরণ 2x ইকুয়াল টু dz dx। তো আমার দরকার x dx এর মান হাফ dz। দেখো x dx আমার বিদায় হয়ে গেল, তা হাফ সামনে আমরা সাইন ইনভার্স জেড। এখন দেখো শুধু সাইন ইনভার্স জেড বাই এক্স এবং 6-এর 3 নম্বর অঙ্কটা চলে আসবে। 6-এর 1, 2, 3 শুধু ট্যান ইনভার্স এক্স আছে, কস ইনভার্স এক্স আছে, ট্যান ইনভার্স এক্স আছে। এখানে সেটা আনতে আমাদের একটা ব্রেক দিতে হবে। হাফ আমি রেখে দিলাম ব্র্যাকেট দিয়ে, ইউ ওই আগের মতো এটা ইউ, যদি একটা ফাংশন থাকে ডিজেডটাকে ভি অথবা 1 এখানে একটা ফাংশন করতে হবে, 1 ধরে তোমার ইউকে কাজ করতে হবে। Derivative sin inverse z integrate dz। আর ব্র্যাকেট গুলো তারপর দিবা কমপ্লিট করে। হাফ যার বিলে দেওয়া হতে পারে sin inverse z integrate dz এর মান z। এই হাফ দিয়ে পরে গুণ দিলে হাফ ডেরিভেটিভ sin inverse z কত 1/√1 minus z স্কয়ার ইন্টিগ্রেট dz এর মান z। ভর্তি পরীক্ষায় কোনো অঙ্ক তোমাদের একটু শর্ট করে করতে হবে। তো আমি গত অধ্যায়ে বিস্তারিত ব্যাখ্যা করেছিলাম, সেই অধ্যায়ে প্রয়োগ করতে গিয়ে এবারে দেখো একটু শর্ট করে করে দেবে। হাফ জেড সাইন ইনভার্স জেড। এখানে হাফ থাকলো, দেখো নিচে আছে কত 1 মাইনাস জেড স্কয়ার। তোমার ওই একটা সূত্র ছিল dz বাই রুট জেড, সেই সূত্রটা আমি আমার চেষ্টা করতেছি। আমি এখানে দেব d দিয়ে 1 মাইনাস জেড স্কয়ার। আমি পরে তার কি চেঞ্জ হয় সেটা দেখতেছি। চিন্তা করো dz বাই রুট জেড, তখন আমি লিখলেই তো হবে না, দেখতে হবে উপরে সেটা আসে কিনা। উপরে আছে শুধুমাত্র জেড আর ডিজেড তো আসছে। তুমি যদি ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ 1 এর মান কত 0, z
জেড স্কোয়ার মান 2z। আমার এখানে আছে শুধু জেড এবং এখানে আছে কি মাইনাস। তাহলে এখানে তোমার ছিল মাইনাস সামনে, আমি করতেছি কি সামনে প্লাস দিয়ে এখানে 1/4 দিচ্ছি। দেখো তাহলে কি হচ্ছে, যেহেতু 1 মান 0, জেড স্কোয়ার মান মাইনাস 2z বাই এত, এই মাইনাস প্লাস হচ্ছে মাইনাস হবে, আর হাফ ছিল কিন্তু এখানে একটা 2 হচ্ছে, সে কারণে আর একটা হাফ হয়ে 4 হচ্ছে। এই 2 দিয়ে এই 4 কে গুণ করলেই কাটাকাটি করলেই 2 হয়ে যাবে। তাহলে z sin inverse z প্লাস 1/4 dz বাই root z এর মান কত? 2 root z প্লাস c। এখন আমি z এর মান বসাবো। z এর মান কি ছিল? x স্কয়ার, কাটাকাটি করার পর 2 1 মাইনাস z এর মান যদি x স্কয়ার হয়, z স্কয়ার মান কত? x4 প্লাস c। তো দেখো অঙ্কটা শেষ হয়ে গেল এবং তুলনামূলকভাবে আছে একটু বড়। এই অধ্যায়ে আর দুটো নিয়ম বাকি আছে, আমি আগামী ক্লাসে করবো ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থাকো এবং লেখাপড়ার মধ্যেই থাকো। এতক্ষণ তোমরা আমার সাথে ছিলে, তোমাদের একটু কষ্ট হলেও আমার মনে হয় আমি চেষ্টা করেছি তোমাদের এই অধ্যায়টা সম্পর্কে ধারণা দিতে। তারপরও যদি তোমাদের কিছু জানার থাকে, আমি আগেও বলেছি এখনও বলেছি, তোমরা তোমাদের মন্তব্যটা আমাকে জানাবে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।